This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। এটা মানে TV9 বাংলার সময় দুপুরের 4 ব্রেকিং এর দুপুরের সব থেকে বড় চারটে খবরে নজর রাখবো এক এক করে। বিগ ওয়ালে আপনাদের দেখাবো কোন চারটে খবরে এখন আমরা নজর দেব। আজকের প্রথম বিগ ব্রেকিং, যোগ্যদের পাশে প্রধানমন্ত্রী লিগ্যাল সেল খোলার পরামর্শ। এই পরামর্শ তিনি দিয়েছেন সুকান্ত মজুমদারকে। তিনি বলেছেন এত দুর্নীতি হয়েছে তবুও ক্লান্তি নেই, বক্তব্য প্রধানমন্ত্রীর। এই খবরে নজর রাখবো। এর পরে কোন খবরে নজর রাখবো? রাজ্যপাল কোচি যাচ্ছেন। শ্লীলতাহানি বিতর্কের মধ্যেই রাজভবন থেকে বেরিয়ে কোচি যাচ্ছেন বোস। প্রধানমন্ত্রী বেরোতেই তিনি রাজভবন ছাড়েন। আজকে তৃতীয় ব্রেকিং, বিরোধীদের থেকেও কুণাল দলের বেশি ক্ষতি করেছে বলছেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। তার বক্তব্য, কুণালকে নিয়ে বিস্ফোরক জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলছেন কুণাল বিরোধীদের থেকেও দলের পক্ষে বেশি ক্ষতিকারক। আজকের 4 নম্বর ব্রেকিং, কোন দিকে নজর রাখবো আমরা? কুণাল ঘোষ তো দলের কাছে অপদার্থ, অযোগ্য, দল বিরোধী। মুখপাত্রের শূন্য পদ আইপ্যাকের মতো সংস্থাকেই দেওয়া হোক, অর্থাৎ আইপ্যাকের পক্ষে সওয়াল করলেন কুণাল ঘোষ। এই সব বড় খবরে নজর রাখবে। তবে সবার আগে যে বড় খবরে নজর রাখতে হবে, ভোটের বাংলায় প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী এ রাজ্যে এসেই 73 থেকে তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ শুনলেন। কি বললেন? ভোটের প্রচারে তৃণমূলকে কড়া আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। বললেন তৃণমূল কংগ্রেস গোটা দেশে 15টা আসনও পাবে না। আর আপনারা কি ভাবছেন, 15টা আসন পেলে কি সরকার গঠন করতে পারবে? এই প্রশ্ন তুললেন নরেন্দ্র মোদী। তৃণমূল কংগ্রেস বামেদের জোটে মানুষের কোনো ভরসা নেই বললেন প্রধানমন্ত্রী। सरकार कौन बना सकता है? टीएमसी तो पूरे देश में 15 सीट भी जीत नहीं सकती। अब आप बुझाइए, बताइए, क्या टीएमसी 15 सीट लेकर के सरकार बना सकती है क्या? कांग्रेस भी पूरे देश में कितना ही जोर लगा दे, इस बार आधी सेंचुरी करना मुश्किल है। 50 सीट पाने के लिए भी वो बहुत मुश्किल में है। ये वाम मोर्चा कभी यहां पर उसका सूरज ढलता नहीं था, आज कहीं लाल झंडा नजर नहीं आ रहा है, वो तो पस्त पड़ा हुआ है। क्या वो भी सरकार बना सकता है क्या? इस चुनाव में साफ साफ है, अगर कोई सरकार बना सकता है तो वो सिर्फ और सिर्फ बीजेपी एनडीए की सरकार ही बनेगी। রানিমার হয়ে প্রচারে এসে নরেন্দ্র মোদী বললেন যে তৃণমূল কংগ্রেস আর বামেদের জোটের ওপর মানুষের কোনো ভরসা নেই। কি প্রতিক্রিয়া কংগ্রেসের জানবো। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যবাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। কি বলবেন? প্রধানমন্ত্রী বলছেন যে আপনাদের যে জোট বাম তৃণমূল কংগ্রেস, মানে উনি নাম না করে কোথাও একটা ইন্ডিয়া জোটের প্রসঙ্গে তুলেছেন, বলছেন নাকি সেই জোটে মানুষের ভরসা নেই। তিনি বলছেন সৌম্যবাবু শোনা যাচ্ছে? আমি দীপ কথা বলছি TV9 থেকে। না, কোনো কারণে সৌম্য আইচ রায়ের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আরেকবার সৌম্যবাবুর সঙ্গে যোগাযোগ করার নিশ্চয়ই চেষ্টা করব এবং তাকে প্রশ্ন করব যে তৃণমূল কংগ্রেস, বাম এবং কংগ্রেসের যে জোট, অর্থাৎ নাম না করে ইন্ডিয়া জোটের যে প্রসঙ্গ নরেন্দ্র মোদী তুলে আনলেন, বললেন যে সেই জোটে ওপর মানুষের কোনো ভরসা নেই। নদিয়াতে হচ্ছে প্রচারে এসে, রানিমার হয়ে সমর্থনের প্রচারে এসে তিনি আরও বলেন যে রাজ্যে 15টি আসনও তৃণমূল কংগ্রেস পাবে না। এবং আপনারা কি মনে করছেন যে 15টি আসন জিতে উনি সরকার তৈরি করতে পারবেন? এই খবরে তো আমরা নজর রাখবোই, তবে এর পাশাপাশি আরো একটি খবরে আমাদের নজর রাখতেই হচ্ছে এই মুহূর্তে। সেটা হলো
করুণাময়ীর ওপরে নজর রাখবো আমরা। করুণাময়ীতে চাকরি প্রার্থীদের বিক্ষোভের ওপর নজর আমরা শুরু থেকে রাখছিলাম, আরেকবার নজর রাখবো। চাকরি হারিয়ে পথে নেমে পড়েছেন যোগ্য চাকরি প্রার্থীরা। এসএসসি ভবন অভিযান, পথে প্রায় 5000 চাকরিহারাদের অভিযান ঘিরে ধুন্ধুমার, ব্যারিকেড দিয়ে বাধা পুলিশের। কার্যত যোগ্য চাকরিহারাদের দখলে এবং বিশাল সংখ্যক জমায়েত নিয়ে তারা কিন্তু আটকানোর চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। পুলিশি ঘেরাটোপ পেরিয়ে তারা কিন্তু ছুটে চলেছেন এবং এই মুহূর্তে এসএসসি অফিসের দিকে তারা দৌড়াচ্ছেন। আমি দেখাতে বলবো, এসএসসি অফিসের দিকে কিন্তু যোগ্য চাকরিহারারা ছুট লাগিয়েছেন, পুলিশও ছুটছে, কোনো মতে কিন্তু তাদেরকে সামলানো যাচ্ছে না। এবং এই মুহূর্তে গোটা করুণাময়, তার মধ্যে কিন্তু গোটা করুণাময় এই মুহূর্তে কিন্তু এসএসসি অফিসের দখলে এবং তারা কিন্তু কোনোভাবে সামাল দিতে পারছেন না। আরে ভাই সামনে চল ভাই। আপনারা দেখছেন এসএসসি চাকরি প্রার্থীদের এসএসসি ভবন অভিযান, নিজেদের যোগ্য চাকরি প্রার্থী বলে দাবি করে এসএসসি ভবন অভিযান। এর পাশাপাশি যে খবরে এবার আমরা নজর রাখবো, দলের অস্বস্তি বাড়িয়ে ফের বিস্ফোরক কুণাল ঘোষ। তিনি বললেন, আমি তো দলের কাছে অপদার্থ, অযোগ্য, দল বিরোধী। মুখপাত্রের শূন্য পদ আইপ্যাকের মতন কোনো সংস্থাকেই দেওয়া হোক। কুণালের মন্তব্যে নতুন বিতর্ক। আইপ্যাক বহিরাগত নয়, বাংলার মাটির কটাক্ষ কুণালের। আইপ্যাকের হয়ে সওয়াল কুণাল ঘোষের। তার বক্তব্য, মুখপাত্রের যে শূন্য পদ, অর্থাৎ তাকে যে সরিয়ে দেওয়া হয়েছে এবং যে শূন্য পদ এখন রয়েছে, সেই শূন্য পদ পূরণ করার দায়িত্ব দেওয়া হোক আইপ্যাকের মতন সংস্থাকে। না, আমি বলছি দলের চোখে কুণাল ঘোষ মুখপাত্র এবং সাধারণ সম্পাদক হিসেবে তো অপদার্থ এবং দলবিরোধীও বটে। তো কুণাল ঘোষ তো দলের প্রতি কোনো কন্ট্রিবিউশন নেই, কুণাল ঘোষ শত্রুদের আক্রমণ করে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা দক্ষভাবে দল পরিচালনায় সাহায্য করছে, আইপ্যাক, প্রতীক জৈন, তো এই যে শূন্য পদ অর্থাৎ মুখপাত্র বা সাধারণ সম্পাদক, তো সেইগুলো তাকে দিলে আরও ভালোভাবে তারা কাজ করতে পারবেন। আমরা 30 থেকে 35টা সিট জিততে চলেছি, ঝড় চলছে বাংলায়। তো সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষ অপদার্থ, অযোগ্য, দলবিরোধী, সেখানে দাঁড়িয়ে প্রতীক জৈনরা দক্ষ এবং তারা বহিরাগত নয়, আইপ্যাক বাংলার মাটির, ফলে তারা ভালোভাবে দলটাকে করছে, ফলে দলের পদটাও তাদের দিয়ে দেওয়া উচিত। আপনারা শোনালাম কুণাল ঘোষ কি বললেন। এবার কুণাল ঘোষকে কটাক্ষ করলেন এমন একজন যিনি এই মুহূর্তে জেলবন্দি, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বেসুরো কুণালকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। কি বললেন জানেন? বললেন, বিরোধীদের চেয়েও কুণাল দলের বেশি ক্ষতি করেছে। অনেক আগেই কুণালের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত ছিল দলের। কুণালের বিরুদ্ধে দলের পদক্ষেপকে সমর্থন করলেন জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী। অনেক আগেই তার উচিত ছিল। আমি যখন বাইরে ছিলাম তখন কুণাল ঘোষ সম্পর্কে আমার মূল্যায়ন ছিল যে দলের থেকেও, বিরোধী দলের থেকেও কুণাল দলকে সবচেয়ে বেশি। শুনলেন কি বললেন পার্থ চট্টোপাধ্যায়। এবার পার্থ চট্টোপাধ্যায় যখন এরকম কথা বলছেন, যখন তোপ দাগছেন কুণাল ঘোষের বিরুদ্ধে, তখন কুণাল ঘোষের চুপ করে থাকার পাত্র নন। তিনি পাল্টা কি বলেছেন শোনাবো। পার্থ চট্টোপাধ্যায়ের মতো নিয়োগ কেলেঙ্কারির মতো একটা কুৎসিত ঘৃণ্য অপরাধে যুক্ত এবং অন্যতম মাস্টার মাইন্ড, যে কোটি কোটি টাকা তুলেছে, সেইরকম লোক যখন আমার সমালোচনা করে, সেটা আমার পার্টির প্রতি নিষ্ঠা, সঠিক অবস্থান, সততা এবং চরিত্রের শংসাপত্র হিসেবে আমি গ্রহণ করি। পার্থ চট্টোপাধ্যায়ের প্রতি মমতাদির আস্থা ভরসা ছিল, তাই নিয়োগ দুর্নীতির খবর থাকলেও পার্থ তাকে ঝেড়ে ফেলতে পারেনি। সব ক্ষেত্রেই একটা মানবিক আবেগ থাকে। টিভি 9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক কুণাল ঘোষ। এনসিকে দিয়েও লাভ নেই, দিদিকে বলেও লাভ নেই। আমি কম্পালশন বুঝি। পার্থ চট্টোপাধ্যায়কে দিদি যতটা আস্থা রাখতেন, বিশ্বাস করতেন, প্রথম দিনই তাকে ওইভাবে জেনেও কড়া ব্যবস্থা নেওয়া, ঝেড়ে ফেলা, এগুলোর কিছু হিউম্যান ইমোশনের প্রবলেম থাকে। ফলে এই বিষয়টা আমি খুব একটা বিস্তারিত আলোচনা করতে চাই না। শুনলেন,
এরপর আপনাকে আর একটা বক্তব্য শোনাবো, কার বক্তব্য পরে বলছি, আগে কি বলেছেন সেটা বলি। কুণাল ঘোষ খুন হয়ে যেতে পারেন এমনই আশঙ্কা প্রকাশ করলেন, কে প্রকাশ করলেন? অধীর চৌধুরী। কুণাল সত্যি বলতে শুরু করেছেন, মুখ্যমন্ত্রীর ভালো লাগছে না সেটা তো বহরমপুরের কংগ্রেস প্রার্থীর। কুণাল ঘোষ এখন সঠিক কথা বলতে আরম্ভ করেছে, সোজা কথা বলতে আরম্ভ করেছে। দিদির গায়ে ঝাল লাগছে, তার দিদির ভালো লাগছে না, এই তো ব্যাপার। কুণাল ঘোষকে দুদিন পর জেলে ভরে দিবে, খুনও করে দিতে পারে। দিদিকে নিয়ে তো বিশ্বাসটা তৃণমূল দলকে নিয়ে, দিদির দলকে নিয়ে বিশ্বাসটা কুণাল ঘোষ খুনও হয়ে যেতে পারে বাংলায়। কুণাল ঘোষের মিথ্যা কাছে জেলও হতে পারে, এর আগে জেল হয়েছে একবার। দিদির বিরুদ্ধে সমালোচনা করলে তার বিপদ হতে পারে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।